মক্কার পবিত্র কাবা চত্বরে ঘুরে বেড়ানো কবুতরগুলো কখনোই সেই জায়গা নোংরা করে না। হজ কিংবা ওমরা করতে আসা মুসল্লিদের চারপাশে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় এই কবুতররা। এরা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়, মানুষের গা ঘেঁষে নির্ভয়ে হেঁটে চলে আর মুসল্লিদের দেয়া খাবার খায়। এই পাখিগুলো সাধারণ কোনো পাখি নয়, এদের এক বিশেষ পরিচয়ে সবাই চেনে। এরা হলো হারামের কবুতর। এদের ঘিরে সবচেয়ে অবাক করা যে তথ্যটি প্রচলিত তা হলো এরা কখনো কাবা শরীফ বা তার আশেপাশের চত্বরে মলত্যাগ করে অপরিষ্কার করে না। লক্ষ লক্ষ কবুতরের অবাধ বিচরণ সত্ত্বেও পবিত্র স্থানটি সবসময় পরিষ্কার থাকে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হজ যাত্রীরা সবাই বিশ্বাস করেন যে এটা মহান আল্লাহর এক বিশেষ নিদর্শন। দেখতেও এরা সাধারণ কবুতর থেকে কিছুটা আলাদা। এদের গায়ের রং নীলচে ধূসর, ঘাড় সাধারণ কবুতরের চেয়ে কিছুটা লম্বা আর চোখ দুটো মায়াবী। তবে এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা মানুষকে একদম ভয় পায় না। যেখানে অন্য পাখিরা মানুষের কাছাকাছি আসতে ভয় পায়, সেখানে হারামের কবুতররা মানুষের পায়ের কাছে এসে খাবার খোঁজে, কাঁধে বা মাথায় এসে বসে। হজযাত্রীরা যখন তাওয়াফ করেন বা নামাজ পড়েন তখন এই কবুতরগুলো তাদের চারপাশে শান্তভাবে ঘুরে বেড়ায়। এই দৃশ্য মক্কার আধ্যাত্মিক পরিবেশে এক অন্যরকম প্রশান্তি যোগ করে। মক্কার হারাম এলাকার সীমানার মধ্যে এদের যে কোনো ধরনের ক্ষতি করা, শিকার করা বা তাড়িয়ে দেয়া কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি এদের বাসা ভাঙা বা ডিম নষ্ট করাও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। যদি কেউ অনিচ্ছাকৃতভাবেও কোনো কবুতরের ক্ষতি করে ফেলে তবে তাকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হয়। এই কঠোর সুরক্ষার কারণেই তারা হারাম এলাকায় নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করে এবং মানুষের সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করে। এরা মক্কার শান্তির এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। এই কবুতরদের এমন বিশেষ মর্যাদার পেছনে কিছু ঐতিহাসিক কারণও রয়েছে। সবচেয়ে প্রচলিত ধারণাটি হলো এদের বংশের সম্পর্কে ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তিনি ও তার সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের হাত থেকে বাঁচতে